আজকে আমরা শিখব লিমিটিং বিক্রিয়ক। লিমিটিং বিক্রিয়ক এটা আমাদের এসএসসির কনসেপ্ট। লিমিটিং বিক্রিয়ক কি? দুইটা যৌগ বা দুইটা মৌল মিলে একটা বিক্রিয়া সংঘটিত করছে। সো বিক্রিয়াটা ততক্ষণ চলবে যতক্ষণ না একটা যৌগ বা একটা মৌল শেষ হয়ে যায়। সো ওইখানে একটা যৌগ বা একটা মৌল শেষ হয়ে যায়। সো যেই যৌগ বা মৌল একাধিক মৌল বা যৌগ বিক্রিয়া করে, তো যেই যৌগ বা মৌল আগে শেষ হয়ে যাবে ওইটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। সো এক্সাম হলে যখন লিমিটিং বিক্রিয়ক রিলেটেড ম্যাথ আসবে বা এমসিকিউ চলে আসবে, বিশেষ করে এমসিকিউ বা সিকিউই হোক, এক্সাম হলে যখন আসবে তখন আমরা কিভাবে ফাইন্ড আউট করব যে এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত ম্যাথ। কজ এক্সাম হলে কোনো থিওরি আমাদেরকে কোশ্চেন পেপারে লিখে দেবে না। সো তখন আমরা ফাইন্ড আউট করবো এইভাবে, যখন কোনো বিক্রিয়ার ইনফরমেশন অনুসারে একাধিক বিক্রিয়কের পরিমাণ দেওয়া থাকবে, তখনই হচ্ছে আমরা বুঝে নেব এটা লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত ম্যাথ। দেন এইখানে আমরা লিমিটিং বিক্রিয়ক তো আমরা এসএসসি লেভেলেও শিখেছি, বাট এইখানে আমরা নতুন দুইটা বা একটাই ধরা যায়, একটা শর্টকাটস অ্যাড করেছি। এটা অনেকটা স্টয়কিওমেট্রিক ফর্মুলার মতোই। এইখানে হচ্ছে এ হচ্ছে একটা মৌল বা যৌগ, বি হচ্ছে একটা মৌল বা যৌগ। সো এটার পরিমাণ হচ্ছে এ আর বি, অর্থাৎ এ মোল এ আর বি মোল বি, মানে হচ্ছে এটা সহগই ধরি আমরা, হ্যাঁ সহগ ধরি। এ হচ্ছে এ এর সহগ, ক্যাপিটাল এর সহগ, স্মল বি হচ্ছে ক্যাপিটাল বি এর সহগ। সো স্টয়কিওমেট্রিক ফর্মুলাতে আমরা কী করেছি, মোল সংখ্যাকে সহগ দ্বারা ভাগ করেছি। আর সো এইখানেও একদম সেম, এ এর মোল সংখ্যাকে এর সহগ দ্বারা ভাগ করেছি, বি এর মোল সংখ্যাকে এর সহগ দ্বারা ভাগ করেছি। ভাগ করার পরে যদি দেখা যায় যে এই মান থেকে বড়, তাহলে ছোটো মানটা যদি হয় বি এর, তাহলে ছোটো মান বি লিমিটিং বিক্রিয়ক। দেন আবার যদি এর মানটা, মানে এর মূল সংখ্যা দ্বারা সহগ ভাগ করলে ওইটার মান যদি বি এরটা থেকে ছোট হয়, মানে যেটার মান ছোট হবে ওইটাই হবে লিমিটিং বিক্রিয়ক, তাহলে এ লিমিটিং বিক্রিয়ক হবে। আবার বুঝাই, এর মূল সংখ্যাকে এর সহগ দ্বারা ভাগ করছি, বি এর মূল সংখ্যাকে বি এর সহগ দ্বারা ভাগ করছি। সো মান ছোট আসছে বি এর, তখন লিমিটিং বিক্রিয়ক হবে বি। আবার এর মূল সংখ্যাকে এর সহগ দ্বারা ভাগ করছি, বি এর মূল সংখ্যাকে বি এর সহগ দ্বারা ভাগ করছি। যদি এর মানটা ছোট আসে তাহলে লিমিটিং বিক্রিয়ক হবে এ। এই হচ্ছে ফর্মুলা। সো এইখানে দেওয়া আছে হচ্ছে 10 গ্রাম হাইড্রোজেন ও 64 গ্রাম অক্সিজেন, অর্থাৎ 10 গ্রাম H2 ও 64 গ্রাম O2 মিলে কত গ্রাম পানি উৎপন্ন করবে। সো আমাদের বিক্রিয়াটা আমরা যখন লিখব, H2 প্লাস O2 থেকে উৎপন্ন হবে H2O। এটাকে সমতাকরণ করলে H2 এর আগে 2 চলে আসবে, H2O এর আগেও 2 চলে আসবে। এখন আমাদের যে ফর্মুলা, ওই ফর্মুলা দিয়ে আমরা বের করব লিমিটিং বিক্রিয়ক কোনটা। ফার্স্টে আমরা লিমিটিং বিক্রিয়ক কত গ্রাম পানি উৎপন্ন হবে এটা ডিপেন্ডই করে হচ্ছে লিমিটিং বিক্রিয়কের উপর। আর আমরা ফাইন্ড আউট করেছি কারণ হচ্ছে এখানে দুইটা বিক্রিয়কেরই পরিমাণ দেওয়া আছে। এই যে ফর্মুলা অনুসারে আমরা ফাইন্ড আউট করে ফেলছি দুইটা। এটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক সম্পর্কিত ম্যাথ, এটা এভাবে ফাইন্ড আউট করছি। সো এখন আমাদের যেই শর্টকাট, ওই শর্টকাট অনুসারে আমরা লিমিটিং বিক্রিয়কটা বের করব। আমাদের বিক্রিয়া আমরা লিখে ফেলছি, সমতাকরণও করে ফেলছি। এখন আমরা H2 এর মূল সংখ্যা আর O2 এর মূল সংখ্যাকে এদের সহগ দ্বারা ভাগ করেছি। H2 এর সহগ ছিল 2, O2 এর সহগ ছিল না, এইখানে হবে 1, O2 এর সহগ ছিল না অর্থাৎ 1 ছিল। সো এটা হবে 1। সো এখন n এর সূত্র কোনটা, এখানে যেহেতু ভর দেওয়া আছে তাহলে ভর সম্পর্কিত সূত্রটা হবে, অর্থাৎ n এর জায়গায় W/m বসবে। সো H2 এর আণবিক ভর, এখানে কিন্তু H এর পারমাণবিক ভর হয়, বাট H2 একটা যৌগ বা যৌগমূলক। সো H2 এর আণবিক ভর হবে 2, কারণ হচ্ছে একটা H এর আণবিক ভর 1, দুইটা H এর আণবিক ভর হবে 2।
অর্থাৎ এম এর মান 2 বসিয়ে দিছি। এখানে ডব্লিউ এর মান দেওয়া আছে H2 এর ক্ষেত্রে 10 গ্রাম বসিয়ে দিছি, আর এটা সহগ। দেন আমরা 64 গ্রাম O2 অর্থাৎ ডব্লিউ এর মান 64 দেওয়া আছে বসিয়ে দিছি। O2 এর পারমাণবিক ভর হচ্ছে 16 গ্রাম অর্থাৎ 16, ও এর পারমাণবিক ভর 16 অর্থাৎ O2 এর হবে 32 যেহেতু O2। সো এখন আমরা বের করে দেখলাম এইটার মান বের হয় 2.5, এটার মান বের হয় 2। তাহলে ছোট কোনটা? আমরা 2.5 2 লিখে ফেলছি, ছোট হচ্ছে 2 অর্থাৎ 2 হচ্ছে O2 এর ক্ষেত্রে। সুতরাং লিমিটিং বিক্রিয়কই হবে O2। তাহলে O2 লিমিটিং বিক্রিয়ক। এখন আমাদের মূল কনসেপ্টে চলে আসবো, কত গ্রাম পানি উৎপন্ন হবে। সো এইখানে 32 গ্রাম, সো এই বিক্রিয়া অনুসারে হচ্ছে 32 গ্রাম অক্সিজেনের পরিমাণ হচ্ছে 32 গ্রাম এই। আর এখানে ভর হচ্ছে H2O এর ভর হচ্ছে 18, যেহেতু 2 মোল সুতরাং এটার ভর হবে 36 গ্রাম। ওকে, তাহলে 32 গ্রাম থেকে উৎপন্ন হয় 36 গ্রাম। 32 গ্রাম অক্সিজেন থেকে উৎপন্ন হয় 36 গ্রাম পানি। সো আমরা লিখে ফেলছি 32 গ্রাম থেকে উৎপন্ন পানি তৈরি হয় 36 গ্রাম। দেন 1 গ্রাম থেকে পানি তৈরি হবে 36/2 গ্রাম। সুতরাং আমাদের মোট যেই অক্সিজেন, এইখানে মোট অক্সিজেন হচ্ছে 64 গ্রাম। সুতরাং 64 গ্রাম অক্সিজেন থেকে পানি তৈরি হয় 36 × 64/32। এটাকে আমরা যখন ক্যালকুলেট করব তখন আমাদের মানটা চলে আসবে 72 গ্রাম। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দ্যাটস ইট, লিমিটিং বিক্রিয়ক শেষ।